উপস্থিত সম্মানিত সভাপতি ও উপস্থিত আছেন জনাব মুস্তাক আহমেদ মাস্টার সাহেব, উপস্থিত ছোট ছোট আমার কলেজের টুকরারা, যুবক ভাইয়েরা ও বাইরে যারা কথা শুনতেছেন, পর্দার আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মুকিন্দপুর এই ইয়াং স্টার কর্তৃক আয়োজিত প্রেস ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2018 আমাকে নিয়ে আসার জন্য হঠাৎ করে একদিন সকালবেলা আমার বাড়িতে পৌঁছায় মাসুম, তারপরে নান্নু, টিপু সুলতান, ফয়সাল বাবু, ওরা মোটামুটি 8-10 জন ছেলে ফেলে গিয়েছিল, ঠিক না? মাসুম কোথায়? তো যাওয়ার পরে আমাকে বললেন মুকুন্দপুরে আমরা একটা প্রোগ্রাম করতে চাই। তো আমি জিজ্ঞেস করেছিলাম আমার প্রাণপ্রিয় বন্ধু, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব সোহেল সমাজ সাহেব, আমি বললাম উনি থাকবে কিনা, ওনাকে জিজ্ঞেস করবা। বলতেছে ওনার সাথে আমরা আলোচনা করছি, আপনাকে দাওয়াত দিতে আসছি, উনি জানে। আমি বললাম উনি যদি বলে থাকে আমাকে যাওয়ার কথা, 1 সেকেন্ড পর তোমাদের সময় নেওয়া দরকার নেই, তোমরা ওই আয়োজন করো। তবে আয়োজনের সত্য ছিল যেটা আমি শুনলাম মাসুমের মুখ থেকে, যে আগে একটা প্রোগ্রাম হয়েছে, আগে এই প্রোগ্রামটা তুমি আরো সুন্দর করার জন্য করেছো। আসলে মাস্টার সাহেব বলেছে বিনোদন হলো আত্মার খোরাক। আত্মার খোরাকের মাঝে মানুষ কি পায়? শান্তি। সেই শান্তিটা যদি উশৃঙ্খল হয় তাহলে এটা অশান্তি হয়ে যায়। সেজন্য আমরা সর্বপ্রথমে খেয়াল রাখবো আমাদের এই বড়ুয়া, এই মুকুন্দপুর গ্রাম, এখান থেকে এই খেলা দেখে মানুষ, বাহিরের টিম যারা আসবে তারা প্রশংসা করবে মুকুন্দপুরে। এটা কি মুকুন্দপুরের প্রশংসা হবে না বড়ুয়া থানার প্রশংসা হবে? মুকুন্দপুরের সাথে জড়িত কি বড়ুয়া থানা, ঠিক না? আমি চাইবো সকালবেলা মাসুমের মাধ্যমে আমি খবর নেব, বাহিরের মেহমান যারা থাকবে, বাহিরের টিম যারা থাকবে, আমাদের এলাকার টিম খেলার মধ্যে অবশ্যই সঠিক বিচার ব্যবস্থা থাকবে, এবং বাহিরের মেহমান যারা থাকবে একজন হারবে একজন জিতবে, এটাই খেলার নিয়ম, ঠিক না? তার মধ্যে যেন বাহিরের মেহমান যারা আছে তাদের প্রতি আমরা দৃষ্টিভঙ্গি, আমাদের হাঁটা চলা, এটার মধ্যে যেন তারা বুঝতে পারে সবচেয়ে আদর্শ গ্রাম হলো মুকুন্দপুর গ্রাম। এখান থেকে আমাদের থেকে শিখবে ভদ্রতা কাকে বলে। আমাদেরকে দেখে যেন মানুষ বুঝে আমাদের মাঝে শিক্ষার আলো আছে। যেখানে শিক্ষা আছে, শিক্ষার আলো যেখানে থাকে, ওইখানে উচ্ছৃঙ্খল থাকার কোনো সম্ভাবনাই থাকে না। সেজন্য শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। আর খেলার মধ্যে আনন্দটা যেন শুধু আনন্দই থাকে, আনন্দ যেন কারোর জন্য কোনো কষ্টদায়ক না হয়। হেরে গিয়েও মানুষ খুশি থাকবে যদি আমাদের ব্যবহার সুন্দর থাকে। না একটা জায়গায় খেলতে গেছিলাম, সুন্দর ব্যবহার পাইছি, হাসছি, এটাতে কষ্ট নাই। হারাজিত থাকবে, খেলাধুলা মানিয়ে হারাজিত, সবাই জিতার কোনো সম্ভাবনা নাই। তারপরে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের মুরব্বী যারা আছে, বিশেষ করে সাবেক চেয়ারম্যান সাহেব, ওনার নাম তো অনেক আগ থেকেই শুনেছি, আর দেখে ওনার আবেগ দেখে নিজে আরো একটু শিখলাম। আসলে শিক্ষার কোনো শেষ নাই। আজকে মানুষকে কিভাবে মেহমানদারি করতে হয় এটা আমি মুকুন্দপুর আইসা চেয়ারম্যান সাহেব থেকে একটু শিখে নিলাম। মাসুম, তোমরা এটা থেকে খেয়াল রাখবা। আর মাস্টার সাহেব মাসুম আমাকে স্কুলের কথা বলেছে, স্কুলটা জরুজীর্ণ স্কুল। এই কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন যেটা পুরো বড়ুয়া থানা ছিল, এটার প্রধান উপদেষ্টা ছিলাম আমি। তলাগ্রাম স্কুলে বড় একটা প্রোগ্রাম করেছিলাম আমরা, অনেক বড় প্রোগ্রাম। আমার মনে হয় বড়ুয়া থানাতে এত বড় প্রোগ্রাম আর হয় নাই। আমরা প্রোগ্রাম করেছি, আমার ব্যস্ততার কারণে সময় দিতে পারি না, পরবর্তীতে আর বড় করে কোনো অনুষ্ঠান করা হয় নাই। আর যেহেতু মাস্টার সাহেব আছেন, আমার কাছে আবদার করছেন, একটা স্কুলের অনেকগুলি সমস্যা থাকে, অনেকগুলি কাজ থাকে, যে কাজটা আপনাদের মাধ্যমে আমি কোথাও বলি, যেটা বলি সেটা আমি করি। আমি এই কথা বলি না যে আমি ওদেরকে বলছি, আমি আসতে না পারলে আমার নাম দেবেন না কোথাও। আমি ওদের সাথে কথা দিছি, আমি ঢাকা থেকে আসছি, আমার রাজামার একটা প্রোগ্রাম আছে, স্যার আছেন, স্যারের সাথে মাসুম সাহেব আলোচনা করে স্কুলের কি সহযোগিতা করলে আপনাদের জন্য ভালো হবে, স্কুলের প্রিন্সিপালকে নিয়ে আমরা একসময় আলোচনা করে করব। আমি অবশ্যই এই স্কুল, মাদ্রাসা, মসজিদ এগুলির পাশে আমি আমার সর্বসময় সর্বাত্মক চেষ্টা করি এগুলির মধ্যে সহযোগিতা করার জন্য। আর শিক্ষাই পারে একটা জাতি, একটা দেশ, একটা গ্রাম থেকে শুরু করে একটা থানা। আমি মনে করি যদি এই মুকিন্দপুরে স্কুল থেকে 10টা ছাত্র প্রতি বছরে ভালো রেজাল্ট করে বের হয়, এই 10 জন ছাত্র যদি
10টা এলাকায় গিয়ে চাকরি করে, কেউ সচিব হবে, কেউ পুলিশের অফিসার হবে, এটা দিয়ে বউরা সারা বাংলাদেশে ছড়াই পড়বে, ঠিক কিনা? এজন্য আমরা শিক্ষার সাথে থাকবো, বিনোদন করবেন। এর মাঝে বাচ্চারা যারা আছো, তোমাদের শিক্ষার প্রতি গুরুত্ব থাকবে, খেলাধুলা বছরে 2-1 দিন হবে, বিকালবেলা খেলবা, আর পড়ালেখার প্রতি সবাই গুরুত্ব দিবেন। এই কথা বলে আমার আর একটা প্রোগ্রাম আছে, আজ আমরা চলে যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আর মাসুম, তোমরা যারা অনুষ্ঠানটা করছো, তোমাদেরকে আমার মন থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী বছর তুমি আরো সুন্দর করে করবা, আমি থাকার চেষ্টা করব এবং আরো বড় করে আয়োজন করার চেষ্টা করবা। এই বছর তো অল্প সময়ের কারণে হয়তো তোমরা আরো বুঝাইতে পারো না। আগামী বছর আমিও বেশি সময় নিয়ে তোমাদের খেলা দেখার চেষ্টা করব, তোমরা আরো সুন্দর করে আয়োজন করবা। খেয়াল রাখবা যেন উশৃঙ্খল কোনো কিছু না হয়, সুন্দরভাবে হবে। আসবো আবার ইনশাআল্লাহ। এই কথা বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।